কি শুনলাম এটা? ম্যান্ডি প্রেগনেন্ট ছিল, রাহুলের বাচ্চার মাম্মি হতে যাচ্ছিল, এবং সেটা খালাস করার জন্য মারুর বাড়িতে চলে গেছিল। কোন নার্সিংহোম বা কোন হসপিটালে হয়েছে সেটার নামও উঠে এসেছে। আর এই গল্প কে করেছে? মানে মারু গল্প করেছিল মানে সরি ঘোড়ামুখীর কাছে, আর ঘোড়ামুখী গল্প করেছে মর্কটের কাছে। উফ, মনে আছে তো তোমাদের? ম্যান্ডি ওর প্রেমিকের সাথে কি যেন ভালোবাসা বিনিময় করছিল এবং ভিডিও কলিং করেছিল। কাকে? ঘোড়ামুখীকে, সোনাদীপ ভাইকে, ঘোড়ামুখী সোনাদীপ ভাইকে ভিডিও কলিং করেছিল। সেই ভিডিও কলিংয়ের আবার স্ক্রিন রেকর্ড স্ক্রিনশট মেরে রেখেছিল কে? ঘোড়ামুখী। তো ঘোড়ামুখীকে তোমরা বিশ্বাস করছো যে ও এই প্রেগনেন্টের কথাটা মর্কটকে না বললেও, মানে বলেছে কি বলেনি এই নিয়ে কি তোমাদের কোনো জিজ্ঞাসা চিহ্ন আছে? তোমাদের আছে? দেখো, আমাকে জিজ্ঞেস করলে আমি বলবো বলেছে। কারণ ঘোড়ামুখী আর মর্কটের বন্ধন, বন্ধন তো प्यार का बंधन है, जन्मों का संगम है। তো এইটা হচ্ছে ওদের বন্ধনটা, না এমন বন্ধন, সেই গিট বাঁধা বন্ধন, মানে সেই ঘাট চড়ার গিট বাঁধে না, সেরকম গিট বাঁধার বন্ধন। দেখো, মাসের প্রবলেম নিয়ে আলোচনা যদি কোনো পুরুষের সাথে কোনো মহিলা করতে পারে, তার মানে তার বন্ধনটা তার সাথে ভীষণভাবে ক্লোজ। এইরকম ক্লোজ, হ্যাঁ, এইরকম ক্লোজ। তাছাড়া ওর বইয়ের আবার কখন কি হয় না হয় সেই গল্প এর কাছে করা, তার মানে ভালোবাসাটা এরকম গিফটের মতন, এইরকম ছাড়লেও ছাড়বে না। এবং কি প্ল্যানিং করেছিল যে এরাই দুজনা প্রেমিক প্রেমিকা, মানে পরকীয়া খেলবে, কিন্তু মর্কট রাজি হয়নি বলে, মানে ঘোড়ার বর সম্মতি দিয়েও দিয়েছিল যে ঠিক আছে তাহলে, মানে ঘোড়ার বর ধরে ফেলবে, ঝগড়া করবে। যেমন সেই মানে টাকা চাওয়ার সময় চায়ের কাপ ছুঁড়ে মারছিল ঘোড়ার মুখে। তো এইরকম অনেক কিছু। তো এখন শোনা যাচ্ছে ম্যান্ডি নাকি প্রেগনেন্ট ছিল, সেটা মারুর বাড়িতে গিয়ে খালাস করেছে, এবং মারুর মা আর মারু মিলে ওই কাঁথা কাপড় কেচেছে। যাই হোক, ওটা আমি বললাম না। ইস, কি দরকার ছিল ওয়াইটি অভিযানে, মানে পরিষ্কার করার অভিযানে নামা? আমার কাছে কথা, আমার ফিডে কোনো ভিডিও আসছে, সেই ভিডিওগুলোকে আমি দেখতে চাইছি না। নট রেকমেন্ড, আনসাব, নট রেকমেন্ড, ব্লক। আর আসবে না আমার কাছে। এই যে ওয়াইটি অভিযান, তখন মাস তিনেক চারেকের বেশি, প্রায় 4-5 মাস ধরে ওরা নোংরামি করেছে। তো 4-5 মাস ধরে কম ভিডিও হয়েছে নোংরামির? আর ওই কম ভিডিও মানুষ দেখেছে, আর কম ভিডিও, সেই ভিডিও দেখে মানুষ কম ভিডিও নামিয়েছে। আমি তো এক দিনে 4-5টা করে ভিডিও নামিয়েছিলাম তখনকার সময়। ম্যান্ডির এই ঘটনাকে নিয়ে আমি একদিনে 5টা ভিডিও নামিয়েছি, একদিনে 8টা ভিডিও নামিয়েছি। সেই সময় মারাত্মক লেভেলে ভিডিও করেছি। তাহলে আমি তো এবার তাহলে একা থাকছি না, এরকম লেভেলের ভিডিও ওরা মিনিটে মিনিটে কমিউনিটি পোস্ট, মিনিটে মিনিটে এমন উটপাটাং ভিডিও নামাচ্ছে যে যেটা নিয়ে কন্টেন্ট মানুষ করবেই করবে। বাবা, মেয়ে নিয়ে চলে গেল, ওই নিয়ে, উফ, কি দেখিনি আমরা, কি পিরিত দেখিনি, কি ভালোবাসা দেখিনি। বরের সাথে তো ডিভোর্স পেপারে সই হয়েই গেল, হ্যাঁ, ফ্ল্যাটে তো ধরা পড়েই গেল। বেদান্ত বাড়িতে এসে ম্যান্ডিকে পিটিয়ে, প্রেমিকের মা এবং বন্ধুবান্ধব নিয়ে এসে পিটিয়ে দিয়ে গেল, সেই খবরও মার্কেটে চলে এলো। এরপরও এরা নিজেদেরকে কি করে, মানে ওয়াইটিতে বলতে আসে যে আমরা পুরনো সব কিছু মুছে গিয়ে এখন আমরা তুলসী কাঠের মালা পরে নিয়েছি, আমরা স্বামী স্ত্রী, কিছুদিন পর তিলকধারী হব। তা তোমরা প্লিজ ওইসব ভিডিওগুলো প্রাইভেট করে দাও। ওইসব ভিডিওগুলো, তোমার যদি প্রবলেম হয় তুমি তোমার ভিডিও প্রাইভেট করো, তুমি তোমার লাইভকে বন্ধ করো, তোমার লাইভে অন্য কারোর কোনো বিষয় নিয়ে আনতেই দিও না। সেই সময় সেই যা ঘটনা ঘটে গেছে, সেই সব মানুষের থেকে তোমরা নিজেরা দূরে চলে যাও। দূরে তো যাওনি, বরং যাকে দিয়ে নোংরা ঘাটিয়েছো তার সাথে আরও ডবল করে পীড়িত করেছো। মানুষ তো বলবেই, তুমি যখন পুরনো সেই নোংরা যাকে দিয়ে এই নোংরা গুটাকে পুরো মার্কেটে ছড়ানো করিয়েছো, সে এখন তোমাদের কাছে রজনীগন্ধার মালা হয়েছে, তাহলে লোকে তো ভাই বলবেই এখন।
আর লোকে এখন বললেই পুরনো কথা তো উঠে আসবে, আর পুরনো কথা উঠে আসলে হুল তো সবার আগে উঠে আসবে। হুলের ভিডিও এই ম্যান্ডিকে মুখে জুতোর বাড়ি মারার জন্যে ঘোড়ামুখী ওই হুলের ভিডিও কমিউনিটিতে ঝুলিয়েছিল, মনে আছে? ম্যান্ডির গালে জুতোর বাড়ি মারার জন্য একদম ছপাটে জুতো যাতে ম্যান্ডির গালে আর ম্যান্ডির বরের গালে পড়ে, সেই কারণে ঘোড়া হুলের ভিডিও, হুল কোনো ভিডিও দিয়েছিল, সেই ভিডিও ওর কমিউনিটিতে ঝুলিয়েছিল। সেই কারণে আবার হুল আবার বলেছে আমার ভিডিও কারোর কমিউনিটিতে আমি চাই না, কেন আমাকে না জানিয়ে আমার ভিডিও তার কমিউনিটিতে দিয়েছে, সেই নিয়েও আবার ঘোড়ামুখীও ভিডিও করেছে। তুমি কোনো ভিডিও পাবলিক করেছো, সেটা আমার পছন্দ হয়েছে, আমি আমার কমিউনিটিতে দিতেই পারি। তুমি তো ওখানে লেখোনি যে আমার ভিডিও কেউ কমিউনিটিতে দেবে না, এই নিয়েও। হ্যাঁ, তারপর যখন তুমি তাদের সাথে তাদের দুজনকে চাটাচাটি করবে, লোকে পুরনো কথা তুলবে না? তুলবে। তো চলো, শোনো, মারুদের বাড়িতে খালাসের গল্পটা সত্যি হলেও হতে পারে, এটা আমি কিন্তু মিথ্যে বলবো না, কারণ সেই সময়ের কিছু স্মৃতি মনে পড়লে তোমরা মিলিয়ে নিতে পারবে যে অবশ্যই কিছু না কিছু তো গুড় জল ছিলই, নাহলে ও নিজের বাবার কাছে না গিয়ে অত দূরে কেন গেল, আর ওরাই বা কেন এত বুকে জড়িয়ে রাখলো। পয়সা বলতা হে, জানো তো? অসুস্থ বাবার কাছে ওরা এক রাত থাকতে পারেনি, ওর বাবা মৃত্যুর সাথে লড়ছিল, কিন্তু সেখানে ওখানে গিয়ে মেয়েকে নিয়ে চলে গিয়ে স্কুলে ভর্তি করে দিয়েছে। ডাল মে কুছ কালা নেই, বহুত কুছ কালা হয়, কারণ ওদের প্ল্যানই ছিল ওইখানে জমি কিনে ওর আশেপাশে মারুর আশেপাশে জমি টমি কিনে হুলকে নিয়ে সংসার পাতা। হুলের মায়ের কারণে অনেক কিছু হয়নি। তো স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। বলবো যখন তো বলবোই, ভেবেছি যখন বলবো এবার বলবো। একটা ভিডিও, সরি, দেখতে থাকো। যে তোমাদের বেশি পীড়িতের লোক সেই কেমন গুজে দেবে দেখো। গুড আফটারনুন ফ্রেন্ডস, জয় শ্রীমাতে সকলকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? ঈশ্বরকে পাই সবাই ভালো আছো, আমিও ভালো আছি। যাই হোক, কালকের ভিডিওটা তোমরা অনেকে বেশ সুন্দর অ্যাপ্রিসিয়েট করেছো এবং ভালো ভালো কমেন্ট লিখেছো যে সীমাদি ইজ ব্যাক। অবশ্যই আমি তো ব্যাক করবই, কারণ আমি রিটায়ারমেন্ট এখনও অবধি নিইনি, আমি তোমাদের সাথে আছি, থাকবো, আর একদম সৎ পথে থাকবো, সত্যি কথা বলবো। মিথ্যে ছল চাতুরি 2 নম্বরই বিজনেস, 2 নম্বরই কারবার মোটেই আমার চ্যানেলের মাধ্যমে আমি করবই না, তোমাদের কাছে সেই সব নোংরা জিনিস তুলে ধরবই না। আমি ব্যাগ কাঁধে করে গেছি কারো বাচ্চার ফ্যামিলির বাড়িতে, আমি ওপেনলি লাইভ করে গেছি, ভিডিও করে দেখিয়ে দিয়েছি, এবং সেখানে যা কথোপকথন হয়েছে হুবহু এসে তোমাদেরকে সুন্দরভাবে বলেছি। আমি ডে 1-এ যে কথাগুলো বলেছি আজকের ডেটে, আজ কিন্তু তার ফ্যামিলির সাথে আমার কোনো রকমভাবে সেই কোনো সদ্ভাব নেই, কোনো রিলেশন নেই, কিন্তু আমি আমার জায়গায় কিন্তু স্টিল নাও আছি। প্রথম দিনও আমি ওদের বিষয় নিয়ে যা বলেছি, আমার ওপিনিয়ন সেই দিনও যা ছিল, আজকের ডেটেও কিন্তু আমার ওপিনিয়ন সেই জায়গায় আছে। একমাত্র মিডিলে একটা দুর্ঘটনা, মানে এই উড়োছায়ের ঘটনা না ঢুকলে মোটামুটি ওদের সম্বন্ধে যা ধারণা আমি তোমাদেরকে প্রথম দিন ব্যক্ত করেছিলাম, বা প্রথম দিন তোমাদের কাছে যে তুলে ধরেছিলাম, সেটা কিন্তু আজও অবধি অব্যাহত, মানে একই রকমভাবে রয়েছে। আমি বাচ্চার ফ্যামিলির কোনো রকমভাবে সেই দিন যা যা চোখে দেখেছি, আমি আজও কিন্তু সেইভাবেই বিস্তারে আলোচনা করে যাই। আমি একদমই সেই সময় একরকম, আজকে আর এক রকম, আজকে আর এক রকম গল্প আমি কিন্তু তোমাদের কাছে করি না। কিন্তু এই ঘোড়া, এই ম্যান্ডি, এই স্যান্ডি, এই মারিয়া, এদের বিষয়গুলো দেখেছো? গোল 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 সব ঘুরতে ঘুরতে কোথায় আসে? এখন তো মার্কেটে চলে এলে এরা বউ স্বামী স্ত্রী মিলে ওয়াইটি পরিষ্কার করছিল, ওদের নিজেদের নোংরা কুকীর্তিগুলো পরিষ্কার করছিল, কি নাকি মেয়ে বড় হচ্ছে, মেয়ে যাতে বারবার ফিডে চলে আসছে ভিডিওগুলো, সেটা যাতে মেয়ের চোখে না পড়ে তাই। অথচ দেখো, মেয়ে কোলে করে নিয়েই ও কোন কার বাড়ি গেছে, মারুর বাড়ি গেছিল বাচ্চা নষ্ট করতে। এটা যদিও আমাদের জানা কথা নয়, আমরা কিন্তু যা শুনছি মার্কেটে কিন্তু ওরই ম্যান্ডিরই ক্লোজ লোকেরাই কিন্তু নিয়ে এসে দিচ্ছে। ম্যান্ডির খুব ক্লোজে মর্কট ছিল, ম্যান্ডির খুব ক্লোজে ঘোড়ামুখী ছিল, ম্যান্ডির খুব ক্লোজে মারুও ছিল। কিন্তু তবে একটা জিনিস দেখেছি, মারু কিন্তু নিজেকে অনেকটা সমঝোতা রেখেই কথা বলে। মারুর সম্বন্ধে যে সময় ম্যান্ডি পুরো ডাইরেক্টলি ওপেন ক্যামেরায়ও
ওর এগেনস্টে বলে দিয়েছিল, ডিক্লেয়ার করার পরেও কিন্তু ম্যান্ডি আর মারু আর মারুর মা কিন্তু অনেক সমঝোতা রেখে একটা ভিডিও করেছিল, অনেক সমঝোতা, নিজেদেরকে সমঝোতা রেখে ভিডিও করেছিল। দেখো এখানে স্বার্থ নিয়ে সবাই চলে, এখানে যে ঘোড়া, এই যে ঘোড়া ওদেরকে নিয়ে নেগেটিভ ভিডিও করছে, এত বাজে কথা বলছে, তারপরেও আবার লুকিয়ে লুকিয়ে, আমি তো ব্যাগ কাঁধে করে সবার সামনে গেছি, ঘোড়া কিন্তু লুকিয়ে লুকিয়ে মানুষ সাথে দেখা করে এসছে, ঘোড়া লুকিয়ে লুকিয়ে ম্যান্ডির ম্যান্ডির বয়ফ্রেন্ডকে নিয়ে ফ্ল্যাটে নোংরা কাজ করছে, সেটা দেখে আসার পরেও তোমাদের কাছে ম্যান্ডু ভালো সেটা সাজানোর চেষ্টা করে আমাদের কাছে জোর গলায় বারবার বলে গেছে ম্যান্ডু ভালো, ম্যান্ডু ভালো, ম্যান্ডু এইটা করেনি, ম্যান্ডি এটা করেনি, ম্যান্ডি বর খারাপ, ও রোজগার, ওর রোজগারের পয়সা ওর বর জুয়ো খেলে উড়িয়ে দিচ্ছে, মদকে উড়িয়ে দিচ্ছে, ওর জীবনে কোনো শান্তি নেই, ও একা মা হয়ে ওর মেয়েকে নিয়ে লড়াইয়ের পথে নেমে গেছে, একটা অবলা মা, একটা অসহায় নারী, যে স্বামীর অত্যাচারে সে বাড়ি থেকে ছেড়ে বেরোতে হয়েছে, এটা কিন্তু আমাদেরকে বুঝিয়েছে, একদম এটাই আমাদেরকে বুঝিয়ে গেছে যে স্বামীর কারণে ম্যান্ডু বেরিয়ে গেছে, ম্যান্ডি বেরোনোর একটাই আসল মতলব হচ্ছে স্বামী, এবং বর হচ্ছে জুয়ারু, মাতাল, লম্পট, এমনকি বইয়ের পয়সায় বসে খাবো, বইয়ের পয়সা ভাঙিয়ে দুনিয়ার ইয়েতে শেয়ার মার্কেটে টাকা লাগাবো, জুয়ো খেলবো, এইসব করে টাকা পয়সা উড়িয়ে দেয়া, সঞ্চয়ের কোনো কিছু না, শুধু বড় বড় বুকলিং, বড় বড় গল্প দিয়ে বইয়ের মাথা থেকে টাকাগুলো ভাঙিয়ে খাওয়া, তারপরেও বইয়ের শারীরিক সুখও দেয় না, জিমের নাম করে, ব্যায়ামের নাম করে সপ্তাহে একদিন, তাকে এগুলো সব ওরই, ওই ম্যান্ডিরই খুব ক্লোজ লোকেরাই বের করেছে। তবে এর ভেতরে এই নতুন করে একটা খবর উঠে এলো, শুনতে পেলাম যে খালাস করার জন্যে ম্যান্ডি নাকি মারুদের বাড়িতে গেছিল, কে বলেছে? এটা ঘোড়া গল্প করেছে মর্কটের কাছে। হাই দাইয়া, মানে এই গল্প কি সত্যি ঘোড়া আর মর্কটের সাথে করা সাজে? ওদের পক্ষে সবই সাজে, হ্যাঁ ওদের কাছে সবই সাজে, ওরা সবই করতে পারে, অন্য মানুষের ক্ষেত্রে ওদের নানান রকম রুলস রেগুলেশন জারি করবে, কিন্তু নিজেদের ক্ষেত্রে সবই করতে পারে। আমি ব্যাগ কাঁধে করে গেছি, আর চোরের মতো বরকে না জানিয়ে লুকিয়ে লুকিয়ে কে গেছে? ঘোড়ামুখী। কার বাড়ি? মারিয়ার বাড়ি। কি করতে? ওদের মানে সব দেখতে, এবং ওকে দেখি নাকি ও চমকে গেছে, আবারও ওকে ঢুকতেও দেয়নি জলস্বাদিনী, নাকি ঢুকতে দিয়েছে জলস্বাদিনী, ওকে নিয়ে নেগেটিভ ভিডিও করছে, ওকে নিয়ে বলে ওর শ্বশুরবাড়ির লোককে ভিখিরি, ওর ভাসুরের আরেকটা বিয়ে, ওর ভাসুরের বউ বাড়ি আসে না কেন, ওর মানে শ্বশুরবাড়ি, নতুন শ্বশুরবাড়ি দেখানোর পর ওর শ্বশুরবাড়ি নিয়ে একদম চচ্চড়ি করে দিল, সেই মারুর বাড়ি গিয়ে আবার কে উঠেছে? ঘোড়া। তোমরা এদেরকে কি ভাবো? কন্ট্রোভার্সির এরা কি? মানে তোমাদের এদের ভিডিও এত ভালো লাগে? এদেরকে তোমাদের সত্যি বলে মনে হয়? এদের ভেতরে কোনো সততা, সৎ বাক্য, সৎভাবে কোনো সৎ উদ্দেশ্যের ভিডিও এরা করে, আর তোমাদের কাছে সবকটা কথা সত্যি বলে? তোমাদের মনে হয়? মনে হয়? মনে হয় কি? মানে আমি শুধু জাস্ট ফর দেখলাম যে ম্যান্ডি যাদের সাথে বেশি ক্লোজ একদম ক্লোজলি, মনে আছে ম্যান্ডিকে বাড়িতে গিয়ে হুলের মা নাকি লোকজন নিয়ে গিয়ে মেরে এসেছিল, মনে আছে? রাস্তায় নাকি ম্যান্ডির হাজব্যান্ডের সাথে আরেকজনের মোটরসাইকেলে সামনাসামনি দেখা হয়ে যাওয়াতে মারামারি হয়ে হাত ভেঙে দিয়েছিল, মনে আছে কথাগুলো? এমন মারামারি হয়েছিল, তারপরে হাত ভেঙে দিয়েছিল দলবল মিলে নাকি ইয়ে করে। সেসব খবরগুলো কোথা থেকে এসেছিল? আমরা জানতাম? এগুলো কি ওয়াইটিতে আছে বা ওরা ভিডিও করে দিয়ে দিয়ে দেখিয়েছিল? না। কোথা থেকে জেনেছি? ওদেরই ক্লোজ লোক, ওরা যাদের সাথে বেশি খুব 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 অন্তরঙ্গ হয়ে মিশেছে, তারাই কিন্তু মার্কেটে এনে দিয়েছে। দেখো পাড়াতে ওর বাড়িতে ঢুকে ওর সকলের সামনে তোমার ম্যান্ডির প্রেমিকের ফ্যামিলির লোক, মানে হুলের মা, তার ক্লাবের লোকজন নিয়ে গিয়ে বাড়িতে পিটিয়ে দিয়ে এসেছে। কাকে? ম্যান্ডিকে। কে পিটিয়েছে? ম্যান্ডির প্রেমিকের মা এবং তারও বন্ধু বান্ধব মিলে। কার সামনে? ম্যান্ডির হাজব্যান্ডের সামনে পিটিয়ে এসেছে, ম্যান্ডির হাজব্যান্ডের সামনে পিটিয়েছে, সিঁদুর মুছিয়ে দিয়ে এসছে। তারপরেও কিন্তু আমরা চুপ ছিলাম, আমরা কিন্তু ওকে সাপোর্ট করে গেছিলাম, আমরা কিন্তু ওর ভালোর জন্যে যে যাই হোক মেয়েটার সংসার করুক। এখন ওরা এমন সাপায়ে নেমেছে
যে যেন মনে হচ্ছে কোনোদিন কিছু ঘটেইনি, কোনোদিন কিছু হয়ইনি, সব ভুলে যাও, এরকম করে তুড়ি মেরে সব ভুলে যাও। মানে ম্যান্ডি কিন্তু এরকম টাইপেরই আমারও মনে হয়। কারণ এত লাথি যেটা নোংরা থেকে নোংরা, বাত্তার থেকে বাত্তার ভিডিও ঘোরা করার পর আবার ঘোড়ার সাথে লাল লাল জল করছে। তারপরে দিদি সোনাদীপ ভাই আমি এখানে, ওইদিকে সোনাদীপ ভাই বলছে বুনু এই তো আমি যাচ্ছি তোমার কাছে, যেন দৌড়াদৌড়ি করে যে লাইভ ভিডিও আবার আমাদের জন্য উদ্দেশ্য ছেড়ে দিচ্ছে, তোদের জ্বলবে তাতেই আমার আর সোনা দিদি ভাইয়ের চলবে, তোদের জ্বলবে ম্যান্ডির সোনা দিদি ভাইয়ের তাতেই চলবে। মানে এই ভিউয়ার্সগুলোকে তোমাদেরকে কীভাবে জানো, তোমাদেরকে গরু ভাবে ওরা, আর তোমরা হচ্ছে এক একটা করে মানে ওদের কাছে গরু, ও তোমাদের মাথার মধ্যে গোবর, আর তো ওরা যা মন চায় তাই করবে, আর তোমরা তাই করে বসে ওদের ভিডিওগুলো দেখবে। অ্যাকচুয়ালি তোমাদেরকে এটাই ভাবে। হ্যাঁ, কোনো ভিডিওর ভেতরে সত্যি আমার তো যেদিন থেকে ওদের সাফাই অভিযানের কথা শুনে তো আমার তো হয়ে গেছে, মানে এরা এত নোংরামি করার পর, ক্যামেরা খুলে খুলে নোংরামি করার পর আবার হঠাৎ করে সত্যি হয়ে গেল। তো যাই হোক, এখন মেনলি আসি বাচ্চা নষ্টর ক্ষেত্রে আমরা কিন্তু আসবো। দেখো, আমি তোমাদেরকে আগেও বলেছি মারিয়াকে আমি কখনোই সাপোর্ট করি না, তোমরা দেখেছো। কিন্তু মারিয়া যে সংসার করছে তাতে নিয়ে আমাদের কোনো আপত্তি থাকা উচিত নয় কারণ মারিয়া একটা বিধর্মী, মানে অবশ্যই ওরা দুজনার পুরো ধর্মটা পুরোটাই দুজনের আলাদা, তারপরেও বিয়ে করে সুন্দর সংসার করছে এবং আমাদেরকে দেখাচ্ছে, তুলে ধরছে। এখান থেকে দেখার কিছু আছে এবং জানারও কিছু আছে। আর শোনো, নতুন বিয়ে হলে ন্যাকামো ঝাঁকামো এগুলো তো চলবেই ভাই। এগুলো নতুন বিয়ে করেছি আর বরের সাথে ন্যাকামো করবো না, ঝাঁকামো করবো না, তাহলে কোন সময় করবে? বুড়ো বয়সে এখন করবে? এখন আমি ন্যাকামো করতে পারবো? কিন্তু একটা সময় তো ন্যাকামোর শেষ ছিল না, তাই না? কতই না ন্যাকাগিরি কাজ করেছি, না আমি এটা খাই না, না আমি এটা যাবো না, না আমি এটা পরবো না, না আমি এটা দেখবো না, কত ন্যাকামোই না করতে হয়েছে, করতে হয়েছে না, মানে ন্যাকামো, এটা স্বাদ বরের সাথে ন্যাকামো করা। তো এরকম ন্যাকামোগুলো তো ওরা করবে, সেটা কিন্তু আলাদা বিষয়, সেটা আলাদা। কিন্তু বিষয়টা হচ্ছে ওরা তো স্বামী স্ত্রী সংসার করছে, একদম এটা নিয়ে তো আমাদের অবজেকশন থাকার উচিত নয়। কিন্তু মারিয়ার প্রথম দিকে যে আমি বলেছিলাম, কিন্তু তোমরা খুব ভালো করে আমার ভিডিও যারা ফলো করো বা আমাকে দেখো তাদেরকে আমি তারা জানো আমি মারিয়াকে সাপোর্ট কোনোদিনই করিনি। যে মেয়ে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে, বাড়ির সমস্ত জিনিসপত্র সব কিছু নিয়ে ফ্ল্যাট বাড়ি উঠছে, এবং ফ্ল্যাটে তো কুকীর্তি ধরা পড়লো যে ওখানে হুলের সাথে পুরো ম্যান্ডির একদম ঘষাঘষি ডলাডলি চলছে, সেটা একদম হাতে নাতে ধরা। তা সেখান থেকে ও ফ্ল্যাট ছেড়ে দেয়া, ফ্ল্যাট চেঞ্জ করা, মালপত্র আবার বাড়িতে ঢোকানো, সেগুলো করার পর কি এলো যে তারপরেও ও অনেক চেষ্টা করলো ওর বরের সাথে থাকার, কিন্তু বরের সাথে কোনো মতেই থাকতে পারছে না। তাই ও ওই বরের বাড়ি ছাড়বে, ছেড়ে ও কদিন বাইরে থাকবে। কোথায় থাকবে? মারিয়াদের বাড়ি। এবং যে মেয়ে পরকীয়া করে স্বামীকে ছেড়ে মানে বাচ্চাকে নিয়ে কারোর বাড়ি উঠছে, সেখানটায় তো ভাই ডাল মে কুছ কালা হে, আমাদের নজর আসবে। তবুও আমরা কিন্তু এই ভাবনাটা একবারও ভাবিনি যে ওর কোনো প্রেগনেন্ট হয়েছে বা বাচ্চা নষ্ট করার জন্য ওইখানে গেছে, এটা কিন্তু আমরা ভাবিনি। কিন্তু হ্যাঁ, তখন কিন্তু বেশ থাকা দুর্বল, আর চোখের নিচে কালি, এবং আমরা ভেবেছি মনের অবস্থা খুবই খারাপ। সেই কারণে দেখো, আমরা দূরেও ভাবিনি যে ম্যান্ডি প্রেগনেন্ট হতে পারে আর একদম খালাস করার জন্য ওখানে গেছে। সেটা কিন্তু এখন মার্কেটে বেশ ভালোভাবেই উঠে এসেছে। উঠে এলেও আমাদের চোখ থেকে, আমাদের স্মৃতি থেকে কিন্তু পুরনো কোনো কিছুই মুছে যায়নি। অবশ্যই সেই সময় যথেষ্ট থাকাহারা লাগতো, এবং ম্যান্ডি বেশিরভাগ সময় শুয়ে করে কাটাতো। ওরা মা মেয়ে রান্নাবান্না করতো এবং গিয়ে ওই রান্নাবান্নাগুলো দেখাতো। মাঝে মধ্যে জামা কাপড়গুলো কাচার চেষ্টা করতো, বা কোনো সময় 2 দিন হয়তো 1 দিন 1.5 দিন হয়তো শুয়ে থাকতো। আবার হুল আসতো ওখানে দেখা করতে, ওইখানেই হুলের সাথে ম্যান্ডির ফুলসজ্জা হয়েছে, সিঁদুর মাখামাখি একটা ভিডিও দেখেছো? এগুলো কিন্তু আমাদের সবারই মনে আছে। সিঁদুরে পুরো মাথা ভর্তি সিঁদুর, পুরো সিঁদুর খেলা হয়ে গেছে। এদিকে বর ছেড়ে দিচ্ছে, এদিকে বরের সাথে ডিভোর্স পেপারে মোটামুটি স্যান্ডি সব সই সাপদ হয়ে গেল, আমাদের দেখিয়ে দিল। ও সই করছে, এ সই করছে, সই সাপদ করে সমস্ত কাজ করার পরেও ওইদিকে পুরো সিঁদুর খেলা চলছে। কার সিঁদুর?
হচ্ছে স্যান্ডির সিঁদুর মুছে দিয়ে রাহুলের সিঁদুরে পুরো মাথা রাঙিয়ে ফেলেছে। তাহলে এই বাচ্চা খালাসের কথাটা যেটা বলছে সেটা কোথাও না কোথাও সত্যি হলেও হতে পারে। দেখো, মিথ্যে আমি একেবারে সত্যি বলছি না, হলেও হতে পারে। কারণ এরা যা চতুর, এরা যা মিথ্যা কথা বলে, এরা যা চালাক, এরাদের চোখে মুখে মিথ্যা কথা। ম্যান্ডির যখন মন বরের থেকে দূরে থাকার ইচ্ছাই ছিল, ওর বাপের বাড়ি গিয়ে থাকতে পারতো, ওর বাবার ঘরে গিয়ে থাকতে পারতো, কিন্তু ওর বাবার বাড়িতে যায়নি। বাবা কিন্তু থাকতে বললেও ও কিন্তু বাবার কাছে থাকেনি, ওর বাবা তো একা থাকে। আর ওর মেয়ে যথেষ্ট ওর বাবার কাছে ভালো থাকে। তাহলে সব কিছু ছেড়ে ও কোথায় গেল? মারুদের বাড়ি। মারুদের বাড়িতে যাওয়াতে হতেই পারে, মারুর মা কিন্তু হেলথ সেন্টারের সাথে যুক্ত আছে, এটা কিন্তু তোমরা জানো যে ওর মা ওই অঙ্গনারীর ওই হেলথ ডিপার্টমেন্টেই কিন্তু কাজ করে। তাহলে হলেও হতে পারে যে ও ওখানটায় বাচ্চা ক্লিয়ারের জন্য গেছে, বা ওখানে গেছে রাহুলের সাথে কথাবার্তা বলে বাচ্চা রাখবে কি রাখবে না সেটা সেটেল হবে। সেখানে যদি যদি দেখে যে রাহুলের কর্মসংস্থা ঠিক হয়েছে, বা ওরা যেটা করতে চাইছে সেটা সাকসেস হবে, বা ওইদিকে ওর 10 বছরের বড়, সেই জায়গায় ওর ফ্যামিলি কীরকম নেবে, ওর ফ্যামিলি অনেক আলোচনা আছে। তো সব আলোচনা করার শেষে হয়তো সিদ্ধান্ত এলো, দেখো সম্পর্ক আমরা রাখবো, আমরা করবো, কিন্তু আমাদের সময় দিতে হবে। তো বাচ্চা তো আর পেটে সময় দেবে না, ওটা তো দিনে দিনে বাড়তে থাকবে। তাহলে আপাতত এটাকে রিমুভ করে দাও, আর ব্যালেন্স যেটা পরে পরে আমরা দেখছি। সেই কারণে কিন্তু ঘোড়ার কাছে ম্যান্ডি যখন বাড়ি ফিরেছিল, ঢুকেছিল, ম্যান্ডি কিন্তু ওড়না ব্যবহার করতো, মনে আছে তো? বরের সামনে ওড়না নিয়ে নিয়ে ঘুরতো, বরকে বরকে যদি এই ঘরে দেখতো ওই ঘরে দৌড়ে যেত, ওই ঘরে থাকলে এই ঘরে চলে আসতো। তো এটাকে একেবারে আমরা ডিনাই করতে পারছি না, এটা হলেও কিন্তু হতে পারে যে বাচ্চা নষ্ট করতে গেছিল। কারণ সেই সময় আমরা দেখেছি মারুদেরকে বাজার হাট, একদম ভালো বাজার, বাজার হাট করে দেওয়া, মাস গেলে একটা টাকা, মোটা অঙ্কের টাকা, 10,000 টাকা দেবে, এবং খাওয়া দাওয়া থাকা। ওর মেয়ের যথেষ্ট সেবা যত্ন কিন্তু দুই মা মেয়ে মিলে করেছে। এবং অনেক কিছুই কিন্তু আমরা সেই সময় দেখেছি। তো এই যে বাড়িতে বসে, সরি, এই ওয়াইটিতে বন্ধু ভেবে এই যে এইসব মনের অনেক জ্বালা যন্ত্রণা, অনেক গোপন কিছু শেয়ার করে আজকে ওরা নোংরা মুছতে চলেছে। দেখো, যদি নোংরামি মুছতেই হতো তাহলে নোংরামিটা ওয়াইটিতে অন্তপক্ষে এই সোশ্যাল প্ল্যাটফর্মে আনতেই হতো না। ম্যান্ডি কিন্তু ওর বাবার কাছে দিব্যি গিয়ে সুন্দরভাবে থাকতে পারতো। দিব্যি রাগ হয়েছে, বরের ওপর রাগ হয়েছে, মনোমালিন্য হয়েছে, একা থাকবো, একা জীবন একা কাটাবো, ওর মেয়ের পড়া স্কুল সব ছাড়িয়ে নিয়ে চলে গেল ওইখানে। মানে দুঃসাহসের কোনো অদিগদি ছিল না। মেয়ের পুরো স্কুল টুল ছাড়িয়ে নিয়ে হঠাৎ করে এরা আবার সাধু হয়ে গেল। মানে এত নোংরামি, এত নোংরামি, মানে নোংরামির কোনো লিমিট রাখেনি, কিন্তু কোনো লিমিট রাখেনি এদের নোংরামি করার। কিন্তু হঠাৎ করে এমন করে এরা সাধু হতে চাইছে, মানে তিলক ঠিলক পরে নিয়েছে, গলায় একদম তুলসীর কাঠের মালা জড়িয়ে নিয়ে এমন সাধু সাজতে গেল যে মানুষের চোখে আরও নোংরামি, আরও যে কত কুকীর্তি করে রেখেছে সেগুলো উঠে আসছে। বাচ্চা নষ্ট, ছি ছি ছি, মানে এটা ভাবতে পারছো? মানে আমরা তো নিজেরাই ভাবছি যে এইরকম কাজ, তখন কিন্তু আমরা ওর ভিডিও দেখে একেবারে আমাদের মনে এই দাগটা আসেই নি, এই চিন্তাটা আসেই নি। কতটা নোংরা, মানে কতটা এদের মানে চিন্তাধারা, কতটা মানে কি নোংরা নোংরা জীবনযাত্রা এরা কাটিয়েছে, এবং সেগুলো নিয়ে এরা গসিপ করেছে নিজেরাই। মারু হোক বা ম্যান্ডি হোক, কেউ না কেউ তো গোড়ার সাথে আলোচনা করেছে, তবেই তো গোড়া গিয়ে মর্কটের সাথে আলোচনা করেছে। দেখো, মর্কট যে বলছে ওদের বাড়িতে গিয়ে মারু আর মারুর মা নাকি ওইগুলো পরিষ্কার করছে, নাকি ঘোড়া, মর্কট বলেছে বা যাই হোক ঘোড়া বলেছে, যে কোনো একজনা, এরা দুজনের মধ্যে একজনা বলেছে মারু আর মারুর মা নোংরা পরিষ্কার করছে। শোনো, নোংরা পরিষ্কার করার জন্যই তো নিয়ে গেছে, নাহলে কোনো পরকিয়া করছে, অলরেডি করছে, যেখানে তার হাজব্যান্ড ডিভোর্স দিয়ে দেবে, এখানে তো নিজের মা বাবাই পাশ ছেড়ে দেয়, নিজের মা বাবাই বলে যে তুই এখন যা ডিসিশন নিবি তুই নিবি, পরে ভুগতে হলে আমাদের কাঁধের ওপর বন্দুক রাখবি না। আমি আমার ছেলে মেয়ের ক্ষেত্রে হলে আমি এইটাই বলবো, যা ডিসিশন নেবে তোমরা নেবে, তুমি নাও, কিন্তু এর ভেতরে আমি তো মোটেই থাকবো না। কারণ ভালোটা কি হবে, আমরা এর তোমার ভালো ফলাফলটাও বলবো, সাইড এফেক্টটাও বলবো, দুটোই হবে। এবার দুটোর মধ্যে কোনটা ভালো আর তুই কোনটা নেবে, মন্দটা নেবে না ভালোটা নেবে, এটা চয়েস তুমি করো। কারণ আমরা বিয়ে এখনও কেন, আমরা নিজেদের ডিসিশনে নিজেদের মতো করে কেন দিতে পারছি না? কারণ
চয়েস ওদের, সংসার ওদের, ভালো ওদের, মন্দটাও ওদের। ভালোটা হলেও ওদেরই হবে, আবার মন্দটা হলে ওদেরই হবে। তো ওকে, ওর জীবন ওকে চয়েস করতে দাও। তেমনি আজকে যদি আমি এরকম সত্যি বলছি যে এই রকম পর্যায়ে যে কোনো রকমের হচ্ছে, সেটা পুরো টোটাল ডিসিশনটাই ওরা হাজব্যান্ড ওয়াইফই নেবে, এর ভেতরে আমরা ঢুকবোই না। তো নিজের মা বাবাই বেশিরভাগ ক্ষেত্রে থাকে না, বেশিরভাগ ক্ষেত্রে। সেই জায়গায় মারু আর মারুর মা যেভাবে ম্যান্ডিকে সাপোর্ট করেছিল এবং বাড়িতে জায়গা দিয়েছিল, থাকার জায়গা এবং কড়াকম্মার জায়গা, বন্ধুর সঙ্গে দেখার মিলাপের জায়গা, ম্যান্ডু তো তার বাচ্চার স্কুল মূল ছাড়িয়ে নিয়ে গিয়ে একদম স্কুলে ভর্তি করে দেয়া, একটা রুম নিয়ে নেওয়া, শোকেস কিনে ফেলা, একেবারে পুরো ওইখানে পুরো সেটেল হয়ে যাওয়া, মানে একেবারে চিরস্থায়ী মতো থেকে যাবে, কয়েক বছর থাকবে, মানে 1-2 দিন থাকবে না, কয়েক বছর থাকবে। তো সেই জায়গায় আমরা এটা মানতেই পারি, ভাবতেই পারি যে হ্যাঁ তাহলে এত বড় ডিসিশন যখন নিয়েছো তার মানে গুরুতর কিছু এমন একটা বেঁধে গেছিলো বা হয়ে গেছিলো, সেই সময়টা ওরা এই ভাবনা চিন্তার মধ্যে ঢুকেছিল। আর অবশ্যই এই নোংরা কাজকে সাপোর্ট যারা করেছে তাদেরকে আমি তো ভদ্র একদমই বলবো না। মারিয়ার কিন্তু ওই সব ক্ষেত্রে আমার একেবারে, আমি ওকে কোনো দিনও ভালো বলিনি। ওই টাইমে ওর মার ও যে সাপোর্টটা করেছিল, ওই টাইমে ওর মার ও যে কাজটা করেছিল, অ্যাকচুয়ালি স্যান্ডির পুরো পেছনে বিহাইন্ডে যে কাজগুলো করেছে এবং ওর পুরো মানে ওর পিছনে বলে চাকু দিয়েছিল, তো সেই জায়গাটা আমরা তো ওকে কখনোই সাপোর্ট করিনি। আমি তো করিনি, আমি তো কোনো সাপোর্টের ওকে নিয়ে ভিডিও নেই, বরং আমরা দিন রাত ভালোভাবে পুরো মন প্রাণ দিয়ে সাপোর্ট করে গেছিলাম স্যান্ডিকে, এবং চেয়েছিলাম যাতে ওর জীবনটা বাঁচে, ও যেন ভালোভাবে থাকে, ওর পাশে আমরা ছায়া হয়ে থাকবো, এবং যাতে ওর এই রকমভাবে ওর খুব ভালোবাসে স্যান্ডি ও ম্যান্ডিকে, তো সে জায়গায় ভালোবাসার মানুষ যে ওকে এত বড় দাগা দিয়েছে, ও যাতে কষ্ট পেয়ে ভুল কিছু না করে, সে জায়গায় আমরা পুরো দমে স্যান্ডিকে বাঁচিয়ে গেছি। পুরো গোটা ওয়াইটির লোক, আমি একা না, আমার পুরো গোটা ওয়াইটির প্রচুর লোক, প্রচুর ভাই বোন, প্রচুর দিদিরা স্যান্ডিকে সাপোর্ট করে গেছে। স্যান্ডি 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 যদি পোড়া মাংস ওর জনি ওই বাচ্চাটা জন্যে যে মাংস বসিয়ে পুড়িয়ে ফেলেছে, সে পোড়া মাংসও মানুষ 1 লাখ ভিউজ দিয়েছে, সে পোড়া মাংস দেখেও 1 লাখ ভিউজ দিয়েছে। তার মানে কি, ওকে ভালোবাসা সেই সময় অপরন্ত ভালোবাসা দিয়েছে বলেই ক্যামেরা ঠিক করে ধরতে পারিনি, 10-15 মিনিটের ভিডিও করেছে, কোনখানকার ভিডিও কোথায় গিয়ে আটকেছে কোনো ঠিক নেই, তবু মানুষ ওকে ভিউজ দিয়েছে। কারণ সবাই তখন ম্যান্ডি যা নোংরামি করছিল, যা উচ্ছৃঙ্খলতা করছিল, সেই জায়গায় স্যান্ডিকে সাপোর্ট দিয়ে স্যান্ডির পাশে দাঁড়ানোটা প্রত্যেকটা মানুষ তার নিজের কর্তব্য মানে ভেবেছে। যাকে একটা অসহায় ছেলে বা তার এই যে বউকে ভালোবাসার পর বউয়ের দাগা খাওয়ার পর সেই যেন ভুল কিছু না ডিসিশন নেয়, সে যাতে ভুল পথে না চলে যায়, তার যাতে মেন্টাল কোনো প্রবলেম না হয়, সেই হিসেবে কিন্তু প্রত্যেকটা মানুষ, দিদিরা, বোনরা সাপোর্ট করে গেছে, ফোন করেছে, মনোবল বাড়িয়েছে, তার তার যার যার হাতে যা যা ছিল করে গেছে। কিন্তু দেখো কেউ স্যান্ডির পেছনে কিন্তু কোনো দিন ওর খুব ক্লোজ লোক ছাড়া, এই যে ভিউয়ার্স বলো বা আমাদের মতো এই দিদি বোনরা বলো, ওর কিন্তু ক্ষতি হোক কেউ করেনি, কেউ করেনি। ওর কয়েকটা ক্লোজ দিদি যেমন কারোর কাছে ওর বউ মার খেয়েছে শেয়ার করেছে, সেটা এসে বলে দিয়েছে ভিউজের জন্য। কারোর কাছে যে তার প্রেমিকের মায়ের সাথে এই দুজনকে মানে এই ম্যান্ডি আর ম্যান্ডির প্রেমিককে আলাদা করার জন্যে, বা এরা দুজন দুজনের মতন হয়ে যাক তার জন্যে প্রেমিকের মায়ের সাথে ঘন্টার পর ঘন্টা গল্প করেছে, সেগুলো কল রেকর্ড করে মার্কেটে ছেড়ে দিয়েছে। এগুলো আমরা দেখেছি। তার মানে ক্লোজে যারাই মিশেছে তারাই কিন্তু মার্কেটে এনে খবরগুলো সবই দিয়ে দিয়েছে। দেখো ও সোনাদীপ ভাইও দিয়ে দিয়েছে, ও প্রেগনেন্ট ছিল, এবং কাকে দিয়েছে, মর্কটকে। মর্কট সেটা বলল, এবং কোন নার্সিংহোমে হয়েছে, কে করেছে, কিভাবে হয়েছে সেটা বলল। এবারে এর ভেতরে সত্যি আর মিথ্যেটা আমরা কিন্তু আমাদের কাছে অন্ধ, কারণ ওরাও ক্লোজ, ওরা যখন বলছে তাহলে কোথাও না কোথাও আমরা বিশ্বাস করতে পারি হয়তো হলেও হয়েছে, তাই না? এটা যেহেতু ওরা ক্লোজ। দেখো আবারও বলছি, ম্যান্ডির ব্রেনে কিন্তু সাংঘাতিক ষড়যন্ত্র চলে, সাংঘাতিক, মানে তোমরা ভাবতে পারবে না ও কোন লেভেলে ব্রেন খাটাতে পারে, ও কোন লেভেলে, মানে ওর কাছে যদি এখন তুমি শত্রু হয়ে যাও, তাহলে তোমাকে কিভাবে কিভাবে কতটা পরিমাণে মানে তোমাকে টার্গেট করে এবং তোমাকে স্টপ করানোর জন্যে ও ওর লাস্ট অবধি লাগিয়ে দেবে একদম। ওই যে লোকের বাড়ি চলে যাওয়া, এই যে ভিডিও যারা ওকে নিয়ে ধরো কন্ট্রোভার্সি করলো, তার বাড়িতে হয়তো হঠাৎ করে উপস্থিত হওয়া, তার বাড়িতে ঢুকে পড়া, তাকে তার মুখ বন্ধ করা, তাকে গিফট দেয়া, যেমন মানে মুখ খোলার আগেই মুখ চেপে ধরা, এগুলো কিন্তু খুব ওর খুব ব্রেন খাটায়,
যে কাকে কাছে টানবো, কাকে ছুঁড়ে ফেলবো। সব থেকে ও নিজেকে ভাবে আমি একটা বড় ইউটিউবার, আমি একে কাছে টানলে এ কাছে চলে আসবে ভিউজের লোভে। আবার আমি যদি এ বেশি বাড়াবাড়ি করে ফেলে, একে লাথি মারবো, তাহলে এও ছিটকে চলে যাবে, পড়ে যাবে, এর কেউ আর মুখ দর্শন করবে না। না, আমরা সেই ক্যাটাগরিতে পড়ি না। আমরা তোমাকে নিয়ে, তোমাকে একদম এই মাথাতে তুলেও নাচবো না, আবার তোমাকে পায়ের নিচে ফেলেও আমি চটকাবো না। কিন্তু যেটা বলার দরকার বলবো, কোনো পীড়িত নেই এখানে, আর কোনো পীড়িতের গল্প আসবেই না, আনবেই না। পীড়িতই সামান্য নয়, ওই পীড়িত আমি করি না কারোর সাথে। আমার একটা টাইম ছিল, আমি দেখেছি গীতাদি, যদি নিপাকে নিয়ে ভিডিও করতাম, গীতাদির সাথে সাথে ফোন চলে আসতো, সীমা, আমার এই কথাগুলো খুব মনে আছে। তাই পীড়িত আমি কারোর সাথে করি না, বা ফোন মারফত বা কারোর সাথে কেউ আমাকে ফোন করলো, বললো যে একে নিয়ে বলো না, ওকে নিয়ে বলো না, না, এইসব রিকোয়েস্টের ভেতরে আমি তো যাবোই না। যেটা বলার, যেগুলো মার্কেটে খবরগুলো উঠে আসবে, সেই সব নিয়ে আলোচনা করবই, করব। তুমি তোমাকে আটকানোর জন্যে, তুমি তোমাকে সুস্থ রাখার জন্যে, তোমাকে কি কি পন্থা অবলম্বন করলে তোমার লাইফে কোনো রকমের প্রবলেম আসবে না, সেই দিকে দায়িত্ব তোমার। কারণ তোমরা গু ছড়িয়েই ফেলেছো অলরেডি, তোমরা ধ্যারধ্যারা গু মার্কেটের ভেতরে একদম পাতলা গোবরের ছড়া দিয়ে ফেলেছো। তা সেই জায়গায় তো ল্যাটাপাটা তোমরাই খাবা, তোমরা ছড়িয়েছো যখন তোমরা তো খাবাই। এখানে কোনো মতে কাউকে তুমি থামাতে পারবে না। আর সব থেকে বড় কথা, তোমাদের পীড়িতের লোকই কথাগুলো বের করছে, আমাদের কেউ না। তারা আমাদের কোনো ভালোবাসার লোক নয়, যে আমাদের কোনো ভালোবাসার লোকের মারফত এই খবরগুলো বাইরে আসছে। তোমাদের পীড়িতের লোক, তোমাদের চরম থেকে চরম পীড়িতের লোক। তোমাদের সেই দিনই তোমরা তোমাদের গর্ত খুঁড়ে ফেলেছো, যেদিন থেকে তোমাদের এই ঘোড়ামুখীর সাথে পীড়িত। হ্যাঁ, এখন ভিউজ নিয়ে একটুখানি তোমরা অনেক নাচানাচি করছো। শোনো, এই ঘোড়া কারণ না পৃথিবীতে, ঘোড়া শুধু ভিউজের। ঘোড়া কারণ না, ঘোড়া কারোর হতে পারে না। ঘোড়ার স্বামীর না, যে স্বামী সংসার করেছে সে স্বামীর না। ওর স্বামী এক ছাই সিদ্ধান্ত নায়াকার ল বলেছিল বলে ওর স্বামীর মুখে একদম তুলে মুতে দিয়ে বেরিয়ে গেছিলো। তারপরে ফ্ল্যাটে বসে মাল ঝাল খেয়ে একাকার। হ্যাঁ, তাই ও কারণ না, ওর যে পোষ্যটা, সে পোষ্যটাকে ও পোষ্যর নাম করে এসি কিনে পোষ্যটাকে মাটিতে রাখে। ও পোষ্যটাকে দই ভাত খাওয়াতে খাওয়াতে পোষ্যটার মুখে ব্যথা করে দিয়েছিল। এখন মাংস খাওয়ায় কিনা আমি জানি না। ওর পোষ্যটা অরুচিতে ভুগছিল। তাই আমি বললাম, ও পৃথিবীতে কারোর না, ও কারোর হতে পারে না, ও কারোর জন্যে না। তা ওকে নিয়ে তোমরা যে পীড়িত খেলাটা খেলেছো, এখানেই তোমরা তোমাদের কবরটা খুঁড়ে ফেলেছো। আমি তোমাদেরকে বলছি, বিশ্বাস করো, তোমাদের একটা আলাদা পরিচয় ছিল, যেটা হচ্ছে এমএস বলে একটা আলাদা পরিচয় ছিল, যেখানটায় তোমরা সুন্দরভাবে একটা ব্লগ করছিলে এবং যাই হচ্ছিল ভালো হচ্ছিল। অন্তপক্ষে তোমাদের ভালো হচ্ছিল, ভালো চলছিল, ভালো চলতো। কিন্তু তোমরা এই এড়ে বাছুর কিনে, হ্যাঁ, এখন হয়তো ভাবছো যে ভিউজ হচ্ছে, হ্যান হচ্ছে, ত্যান হচ্ছে, একটা তোমাদের নিজস্ব কোনো পরিচয়ই থাকবে না। তোমাদের যে নিজস্ব যে একটা ব্লগার হিসেবে যে একটা পরিচয়, যে তোমার ব্লগিং দেখতে মানুষ পছন্দ করে, ব্লগিংয়ের, কেন তোমাকে একদম সেমলেস পারসন। এই ব্লগিং যাই করুক, সেমলেস। এর কোনো ইয়ে নেই, ক্যারেক্টারের কোনো ঠিক নেই, এর কোনো চয়েসেবল মানুষের সাথে মেশে না, এরা ভদ্র ভাবে চলতে পারে না, এরা সবসময় নোংরা ঘাটাঘাটি করে। আরও আছে তোমার নোংরার লিস্ট, নোংরার খাতা খুললে মুখ ব্যথা হয়ে যাবে, তবু ফুরাবে না। বলতে মজাই লাগছে এখন, আমি তো তোমাকে নিয়ে পুরোটা বলতাম না, কিন্তু এখন বেশ মজা লাগছে, ইন্টারেস্ট আসছে বলতে। হ্যাঁ, এদের ভেতরে মানবিকতা। আমি শুধু ভাবছি, ম্যান্ডির কাছে আমরা আশা করবো কেন? ম্যান্ডির মা কি করেছে? ম্যান্ডির মৃত্যুশয্যা বাবাটাকে ছেড়ে অন্যের বাড়ি পড়েছিল। ম্যান্ডি কি করেছে? ম্যান্ডির বাবা যেদিনকে মারা যাচ্ছে, সেদিন ম্যান্ডিকে রিকোয়েস্ট করেছে যে আজকের রাতটা এখানে থাকতে। একটা অসুস্থ মানুষ যে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, তার কাজের মাসেই প্রতিদিন সন্ধেবেলায় বেরিয়ে যায়, পরের দিন সকালে আসে। আর আমরা জানি রুগীদের যত প্রবলেম রাতে হয়, জানো তো, রুগীরা দিনের বেলায় মোটামুটি তাও কাটিয়ে নেয়, কারণ দিনের বেলায় অক্সিজেনটা তো থাকে, পরিবেশে অক্সিজেনের পরিমাণটা বেশি থাকে বলে দিনের বেলাটা সব রুগীরা লড়াই করে কাটিয়ে নেয়। কিন্তু যত রোগের প্রবলেম হয় রাতের বেলায়। আর সেই রাতের বেলায় একটা মাত্র মেয়ে, ওর বাপের একমাত্র মেয়ে, আর ওই মানে মেয়ে বাপের মৃত্যুর সাথে লড়ছে, সেই সময়ও বাপকে রেখে ওর জগতে মশগুল। কেনা কাটা, সাজ পোশাক, খাওয়া দাওয়া, বাজার হাট। সেই সময় ব্লগিংগুলো দেখো, বরের সাথে সোহাগ পীড়িত এইসব নিয়ে ব্যস্ত।
কিন্তু বাবা মৃত্যুর সাথে লড়ছে। এদের ভেতরে এই যে এইখানটায় এই বুকের ভেতরে যে একটা আপনাদের যে ধূপ 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 করে না একটা হৃৎপিণ্ড পিণ্ড বা হার্ট, ওটা নেই ওদের, নেই। তবে ওর হাজব্যান্ডের এই যে স্যান্ডির কিন্তু আছে, ও একটু বোকারাম একবারে, একটা মানে ছ্যালছ্যালে, মানে ইয়ে একদম, আমার তো একদম বাচ্চা লেগেছে, সত্যি বলছি। আমার চোখে আবার একটুখানি তোমরা জানোই যে একেবারে আমার চোখে একদম একটা বাচ্চা রোগা, ওকে ক্যামেরায় যেরকম লাগে রিয়েল চোখে কিন্তু তেমন লাগে না। একদম মনে হচ্ছিল যে খুব বেশি হলে 30-32 এরকম বা ওরকমই। আর হয়তো ইয়েকেও তাই, ম্যান্ডিকেও তাই, কিন্তু ম্যান্ডিকেও যে ক্যামেরাতে যেরকম একটা ভারী কী লাগে, রিয়েল চোখে কিন্তু একেবারে একটা অল্প বয়সের মেয়ে, মানে অল্প বয়সের একটা ফিল আসছিল চোখের সামনে দেখে। টেপিকে যেমন আমি দেখেছি কোর্টে, কিন্তু টেপির ভেতরেও একটু যেহেতু গাট্টা গোট্টা তো একটু ভারী কি ইয়ে আছে, কিন্তু টেপির থেকে ম্যান্ডিকে চোখের সামনে দেখলে মনে হবে না অনেকটাই বাচ্চা। স্যান্ডিকেও তাই, ক্যামেরাতে ওদের বেশ মনে হয় গম্ভীর গম্ভীর ভারী কি, কিন্তু রিয়েল চোখে তোমাদের একদম মনে হয় কি বা আমরা ক্যামেরাতে কী দেখি আর রিয়েল চোখে কী দেখছি, আমার তো তাই ফিল হয়েছে। তাই আমি বললাম, তো সেই জায়গায় তো আমি তোমাদেরকে বলছি, সেই জায়গায় ওরা ওর বাবাকে সেই সময় ফেলে রেখে ওরা ওদের জীবন কাটিয়েছে। ওদের ভেতরে মন মানসিকতা, বুকের ভেতরে জ্বালা যন্ত্রণা, অন্যের প্রতি হচ্ছে ওই কী যেন বলতে ইমোশনসফুল হার্ট এদের না, এরা রোবট টাইপের। এরা শুধু চায় বাপ বাড়ানা ভাইয়া সবসে বড়া রুপাইয়া। ঘোড়াও তাই, রুপাইয়াকে ভীষণ ভালোবাসে, ম্যান্ডিও তাই রুপাইয়াকে ভীষণ ভালোবাসে। এই দিকে একটু একটু সামান্য মন মানসিকতা একটু মানে ইয়ে হলেও স্যান্ডির আছে, মন আছে একদম। এদের মতন একদম চোখে ইয়ে করে না। স্যান্ডি যেগুলো করে কিন্তু ওর বইয়ের সাথে চাপে পড়ে করে, বা বইয়ের সাথে আলোচনা করবো, ঠিক আছে তাহলে এটাই করব, মানে নিজস্ব এটাকে ঘুম পাড়িয়ে রেখেছে যে থাক গা আমি খাটাবো না, আর কী করবো এর সাথে, খাটিয়ে লাভও নেই, খাটাবো না, এই যখন খাটছে এই যখন খাওয়াচ্ছে ও যা বলবে তাই করি। ওই জন্য নিজেরটাকে ঘুম পাড়িয়ে রেখেছে, নাহলে ওর ভেতরে মন মানসিকতা ভালো, বিবেক আবেগ এগুলো আছে। তাই এখন আমরা শুনলাম যে বাচ্চা নষ্ট করছে, আর করেছে ওখানে, তো এগুলো পুরোটা মিথ্যে বলে উড়িয়েও দেওয়া যায় না। আমি তোমাদেরকে বলছি মিথ্যে বলে উড়িয়ে দেওয়া যায় না, কারণ সেই সময়ের কিছু ভিডিও, ওরা ভিডিও যতই প্রাইভেট করুক, সিনগুলো তো আমাদের মাথায় মনে আছে। সেই সময় কিন্তু ম্যান্ডির একটু অসুস্থ লাগছিলই। আর একেবারে আমরা ভেবেছি হয়তো প্রেমে, নতুন প্রেমে হয়তো এরকমভাবে হয়, উদ্বিগ্ন, বরের সাথে ডিভোর্স, ঝামেলা, অশান্তি, মনের চাপ, কিন্তু না, সেই সময় কিন্তু ও ভীষণভাবে ওয়াইটিতে টক্কর দিচ্ছিল, এবং টোন টিটকিরি করেই মারুর সাথে বেশ ইয়ে করে মানুষকে ঢিল ছুঁড়ে কথা বলে ভিডিও নামাচ্ছিল। যে আমরা এই করলাম ওই করলাম সেই করলাম, এই নিয়ে এই বলছে মানুষের কাজ তো, লোগোं का काम है कहना, लोग तो कहेंगे, लोगों का काम है कहना। লোকের কাজ হচ্ছে বলা আর করবে। আর ও তো সেই প্রেমিককে নিয়ে রিলস, মনে আছে তোমাদের, সাজ সিঁদুর রিলস ডিভোর্স, সে কাহিনিগুলো আমরা ভুলিনি তো, কিচ্ছু ভুলিনি। তারপরে প্রেমিকের মায়ের কাছে মার খাওয়া, যে এত ঘটনার ভেতরে এই প্রেগনেন্টটা লুকানো ছিল, বালি চাপা পড়েছিল, দেখলে কেঁচো খুঁড়তে কাল সব বেরিয়ে এলো তো। কেঁচো খুঁড়তে ঠিক, কারণ যখন কোনো নোংরা কাজ তোমরা মার্কেটে করবে না, তখন ওই নোংরাটাকে আর ঘাঁটতে নেই, পুরো ছেড়ে দিতে হয়, স্টপ, অটোমেটিক নিজে হয়ে যাবে। তোমরা কুড়েছো, তোমরা ঘাঁটতে গেছো, তোমরা এত নিজেদেরকে সতী সাবিত্রী সাজাতে গিয়ে আজকে দেখো ফেটে গেল কালিরামের ঢোল, বলো হরি বল। চলো দেখো কত দূর তোমরা কি করতে পারো, জানি না, সবই ভগবানের ওপরে ছেড়ে দিয়েছি, ঈশ্বর সেই জানে, সেই ভালো কিছু করবে, সেই ভালো কিছু বুঝবে। ভিডিওটা এতটুকুই রাখলাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ওকে। তোমাদের থ্যাংক ইউ, তোমরা যারা অ্যাপ্রিসিয়েট করছো। আর অবশ্যই টেপিকে নিয়ে ভিডিও দেবো, টেপি কাল ফিরেছে, কেন ফিরেছে, কী জন্যে ফিরেছে, সেগুলো নিয়ে একটা ভিডিও তো করা উচিত, আমার তো এখনই করা উচিত ছিল, কিন্তু কালকে তোমাদের প্রচুর কমেন্ট পেয়েছি বলে আমি আজকে এই ভিডিওটা এখন করলাম। প্রেগনেন্ট বাচ্চা খালাস, ইস, এতদিন পর সব বেরিয়ে আসছে। প্রিয় দিদি সোনাদীপ ভাইকে গল্প করেছে মারুকে নিয়ে নেগেটিভ ভিডিও, তারপরেও মারুর বাড়িতে চলে যাওয়া, আর এরা অন্যকে নিয়ে বলে, ছি তোদের মুখে থুতু। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও।